স্পেশাল রেসিপি। আগে মশলা লাগাই দে। হ্যাপি বার্থডে টু ইউ। ভাই টু ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো ঈদের ছুটিতে সব ভাই বোনেরা এখন একসাথে আছি, আর সবাই মিলে প্ল্যান করলাম যে চাঁদ রাতে কোনো কিছু একটা করা হোক। তাই এই গরমের মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম যে বারবিকিউ করব। তো যাই হোক, এই গরমের মধ্যে মূলত আমি, শাকিল ভাই এবং নাফিউল মিলে আজকের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছি, আর বাকি সবাই আমাদের হেল্প করেছে। তো যাই হোক, আমরা খুব সকাল সকাল মুরগিগুলো কিনে নিয়েছি এবং পিস করে এখন আমরা মেরিনেট করছি। আর এইদিকে জুয়েল ভাই চলে আসছে। জুয়েল ভাই কিন্তু খুব সুন্দর মেরিনেট করতে পারে। তো যাই হোক, এখন আপনাদের সরাসরি রাতে নিয়ে চলে যাব। সো রাত এখন প্রায় 10টা বাজে, আর আমাদের এদিকে বারবিকিউ শুরু হয়ে গেছে। আমরা ঈদ বা যে কোনো অকেশনে ভাই ব্রাদার্সরা একসাথে হলে কোনো না কোনো প্রোগ্রাম করে থাকি, আর আজকে কিন্তু সংখ্যায় আমরা অনেকজন আছি, আর এত মানুষের বারবিকিউ করা কিন্তু একটা টাফ বিষয়। আর সচরাচর আমরা বারবিকিউ করে থাকলে এইভাবে ঈদ দিয়েই করি, কারণ একসাথে অনেকগুলো বারবিকিউ করা সম্ভব না। এভাবে ঈদ দিয়ে সাজিয়ে ইচ্ছা মতো জায়গা ক্রিয়েট করা যায় এবং একসাথে অনেকগুলো বারবিকিউ একসাথে করা যায়। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে দিবেন। আর বারবিকিউ মেরিনেট করা যেমন খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমনি তেল দেওয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিকঠাক মতো তেল দিতে না পারলে কিন্তু বারবিকিউ পুড়ে যাবে এবং লেগে যাবে। এইদিকে আমাদের বারবিকিউ করা মোটামুটি প্রায় শেষ। আমরা এক্সট্রা করে কোনো সস কিনে নাই। জুয়েল ভাই আমাদের তার স্পেশাল টমেটো সস রান্না করে খাওয়াবে আজকে। টমেটো পুড়িয়ে একদম অর্গানিক ভাবে তৈরি করা হচ্ছে টমেটোর আচার। এদিকে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, বারবিকিউ, টমেটোর সালাদ। আর রাত প্রায় 1টা বেজে গেছে। এই মুহূর্তে হাতে বানানো রুটি পাওয়া খুব মুশকিল, তাই আমরা প্রসেসিং রুটিটা নিয়ে এসেছি বাজার থেকে। তো চলুন এবার সবাই মিলে বারবিকিউ গুলো খেয়ে ফেলি। সবাই সুন্দর হয়ে মাটিতে গোল হয়ে বসে গেছে। সোহাগ ভাইয়া, শাকিল ভাইয়া, আমি, আরিফ সবাই মিলে খাবারগুলো সার্ভ করছিলাম। আর সবাই কিন্তু খাবার নিয়ে বেশ পজিটিভ একটা রিভিউ দিয়েছে, তাদের সবার কাছে নাকি বেশ ভালোই লেগেছে। আর সচরাচর 2 ঈদ ছাড়া সবাইকে এভাবে পাওয়া যায় না, তাই 2 ঈদ আসলেই অপেক্ষায় থাকি কবে এই ধরনের মুহূর্তগুলো আবারও তৈরি হবে, সবাই আবারও একসাথে এইরকম সময়গুলো কাটাতে পারবো। এই সময়গুলো বারবার ফিরে আসুক। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অলৌকিকভাবে চাঁদ রাতের দিনে ভাইয়ার জন্মদিন ছিল। আমাদের সবার পক্ষ থেকে ভাইয়ার জন্য ছোট্ট একটা আয়োজন ছিল। সবাই মিলে একসাথে ভাইয়ার বার্থডে কেকটা কাটলাম। একসাথে সবাইকে এভাবে সাধারণত পাওয়া হয় না, একই সাথে বার্থডে এবং চাঁদ রাত সব মিলে এক কথায় অসাধারণ। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, যদিও বা এই ভিডিওটা হয়তো হবে ঈদের অনেক পরে আপলোড হচ্ছে। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন। মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের সাথে খুব ভালোভাবে সবাই ঈদ উদযাপন করেন। আর এই ছিল আজকের চাঁদ রাত স্পেশাল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। টিল দ্য নেক্সট ভিডিও, টাটা, বাই বাই।